ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি মাটির অস্তিত্ব রক্ষার জন্য এ বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তা হলো ইসলামী ছাত্র শিবির। রাস্তা ধরেছি আমরা, শিবির গড়েছি সবাই, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। সম্মানিত বন্ধুগণ, ফ্যাসিবাদ পিরিয়ডে টানা 16টি বছর ছাত্র শিবিরকে ছাত্রদের সাথে মিশতে দেওয়া হয় নাই। আমরা এটার উজ্জ্বল সাক্ষী। মিশতে না দেওয়া সত্ত্বেও আজ ছাত্র শিবির আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিশুদের মন পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই ক্যাম্পাস এই বাংলাদেশের সবচাইতে উজ্জ্বল চিত্রগুলো আমরা লক্ষ্য করি ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন পর্যন্ত 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সব কটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি একটি দল সে বিজয়কে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। শুনে রাখো ভাইয়েরা, তোমরা হয়তো সাময়িক বন্ধ করেছো, কিন্তু ছাত্র শিবির শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা স্কুল পর্যন্ত ছাত্র শিবির চূড়ান্ত বিজয়ের দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এই যাত্রায় 234 জন ভাইকে ফ্যাসিবাদ পিরিয়ড হারিয়েছি। ফ্যাসিবাদ পিরিয়ড পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে কর্মী পর্যায় পর্যন্ত প্রত্যেক পর্যায়ের নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমরা দেখেছিলাম আমাদের কেন্দ্রীয় সভাপতিকে টানা 50 দিনেরও বেশি রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। আমরা কিন্তু দমে যাই নাই। আমরা এই বার্তা দিতে চাই, আমাদের সাথে যারা কম্পিটিশন করতে চান তারা আমাদের পথে আসুন, সঠিক পথে আসুন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে আসুন। নানা ট্যাগিং ফ্রেমিং আর হুমকি দামকি দিয়ে ছাত্র শিবিরকে আওয়ামী লীগ কন্ট্রোল করতে পারে নাই, আর কোনো দলও পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা স্বপ্ন দেখি 5টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ নয়। আমরা একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে এই পুরো বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে ইসলামের বার্তা পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণের মনে ইনসাফের বার্তা পৌঁছাবে। প্রত্যেকে ইনসাফ কায়েমের স্বপ্নের সারথি হয়ে যেদিন পৌঁছাবেন সেদিনই আমাদের ইসলামী ছাত্র শিবিরের চূড়ান্ত লক্ষ্য সফল হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা অপেক্ষায় থাকলাম। এই ছাত্র শিবিরের আজকের 49টি বছর যে পার হলো, 49 বছর প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এই বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে আবারও সেই দাওয়াত পৌঁছাতে চায়। ছাত্র শিবিরের কোনো কর্মী গত 49 বছর ধরে কোনো ধর্ষণের সাথে জড়িত ছিল না। আবারও সেই বার্তা পৌঁছাতে চায়, অন্য দল চাঁদাবাজ আর লুণ্ঠনে জড়িত থাকলেও আমাদের কোনো কর্মী সে অপরাধে জড়ায় নাই, বরং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কোটি কোটি জনশক্তি উপহার দিয়েছে। আমরা সেই জনশক্তি উপহার দেওয়ার যাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির সেই তিতুমির হয়ে প্রতিটি সংকটে বাংলাদেশের জন্য ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির প্রত্যেকটি সংকটে বাংলাদেশকে সংকট থেকে উত্তরণ করার জন্য জীবন দিয়ে হলেও তার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ছাত্র শিবির শুধু একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জাতির ক্রান্তি লগ্নে ঐতিহাসিক মুহূর্তগুলোতে যখন জাতির প্রয়োজন হয়েছে তখন শহীদ সাব্বির থেকে শুরু করে শহীদ আলী রায়হান এবং শান্তের মতো শহীদদের এ জাতিকে উপহার দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের পথ রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে মেতেছিল, তা আমরা বরং আমাদের পথ চলা থামাইনি, বরং তাদের পথ চলায় আমরা থামিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা আবার নতুন করে আমাদের এই পথযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আমরা যেই সংগ্রাম করেছি, আমরা যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, সেই সংগ্রামের শেষ শুধুমাত্র জান্নাত। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো দুনিয়াবী শক্তিকে ভয় পাই না। আমরা শুধুমাত্র সেদিনই থামবো যেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আমরা আজকের এই আয়োজন থেকে এই বার্তা দিতে চাই যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশের লক্ষ কোটি তরুণকে সংহতি প্রকাশ করে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যখন ছাত্ররা নৈতিকতা হারিয়ে ফেলছিল, লাল সন্ত্রাসীরা যখন লাশ এবং ত্রাসের রাজনীতি কায়েম করছিল, আধিপত্যবাদ ভারত যখন
রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গোলামের মাধ্যমে আমাদেরকে আবদ্ধ করে ফেলছিল। নতুন বাংলাদেশের স্বাধীনতা যখন হুমকির মুখে ছিল, ঠিক সেই সময়ে সেই মুহূর্তে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল। সংগ্রামী ভাইরা, এই সেই শাহবাগ যেখানে মওয়াব কায়েম করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই শাহবাগীরা, ভারতের দালালেরা, তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ জনতা আজকে শাহবাগে দাঁড়িয়ে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সে আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, তোমরা তাকিয়ে দেখো, তোমরা চাও হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে দেশকে দখল করতে। তোমরা আমাদের 57 জন সেনাপতিকে হত্যা করেছ। তোমরা পানি আটকে আমাদের উত্তরবঙ্গের মাঠগুলোকে নষ্ট করে দিয়েছ। তোমরা পানি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবে মেরেছ। তোমরা 15 বছরের ভোটাধিকার হরণ করে হাসিনার ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছ। তোমরা আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ। যে ভারত তোমরা আমাদের সাথে এতগুলো অন্যায় করেছ, যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে হত্যা করেছ, সে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইসলামী ছাত্র শিবির আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের কোন দালালকে ক্ষমতায় আসতে দেবে না। ইসলামী ছাত্র শিবির প্রয়োজন জীবন দেবে, রক্ত দেবে, মীর কাসেম আলী ভাইয়ের মতো করে গলায় ফাঁসি দিবে, তবু ভারতের সাথে এক চুল পরিমাণ আমরা আপোষ করব না। সংগ্রামী ভাইরা, আমরা শহীদদেরকে কথা দিয়েছিলাম, শহীদদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়েছি, কফিন সে আমরা শপথ দিয়েছি, বৈষম্যহীন দেশ, সম্প্রীতির দেশ ছাড়া ইসলামী ছাত্র শিবির কখনো পিছপা হবে না। আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ক্ষমতা আনার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি জান প্রাণ দিয়ে কাজ করে মেধা, সততা এবং যোগ্যতায় আগামীর দেশ গড়বে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। যে মহান মুনিব আমাদের হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা, দমন, নিপীড়নের পরে এ সংগঠনকে কবুল করেছেন। আমাদের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী মহান রব ঢাকার বুকে শাহবাগ চত্বরে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আজকের প্রোগ্রামের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, যতই আসুক বিপদ, যতই আসুক বাধা, থেমে থাকে না। ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোন বিড়ালের কলিজা নিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাঘের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে। যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে ক্যাম্পাসগুলোতে,
আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, প্রশাসনের বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করেও বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এ দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের ঈমান আর আকীদাই শুধু বৃদ্ধি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা। যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যে বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল, তখন মীর কাশেম আলী মিন্টু ভাই দেশের বাইরে অবস্থান করছিলেন। মীর কাশেম আলী মিন্টু ভাইকে বলা হয়েছিল, আপনি দেশে আসলে রাষ্ট্রযন্ত্র আপনাকে গ্রেপ্তার করবে। তখন মীর কাশেম আলী মিন্টু ভাই বলেছিল, আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এই কাফেলায় সামিল হয়েছি, বীরু কাপুরুষের মধ্যে নিজেকে পলায়ন করার জন্য এই কাফেলায় আমরা আসি না। সুতরাং আমার কপালে যা আল্লাহ লিখে রেখেছে তাই হবে। শাহাদাতের তামান্না নিয়ে আমরা রাজপথে নেমেছি। শাহাদাতই যদি আমার কপালে থাকে, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু না। তিনি বলেছিলেন, আমি বিদেশে এসেছি আমার ব্যবসায়িক কাজের জন্য, ব্যবসায়িক কাজ শেষ হলে আমি আমার মাটিতেই ফিরে যাব, যদি নসিব থাকে শাহাদাতের মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। তিনি দেশে ফিরে এসেছে, জালিম শক্তি তাকে গ্রেফতার করেছে, তার সন্তানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখেছে। মীর কাশেম আলী মিন্টু ভাই শাহাদাতের সময় তার সন্তান কোথায় আছে, কি অবস্থায় আছে, সে সাক্ষাৎটুকু তার সন্তানের সাথে সে করে যেতে পারেন না। এত জুলুম আমাদের পরিবারগুলোর উপরে করা হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইয়ের কথা, যাকে সারা পৃথিবী ছেড়ে একজন বুদ্ধিজীবী হিসেবে তিনি যে ভূমিকায় রাষ্ট্রের জন্য রেখেছেন, সাংবাদিক অঙ্গনে রেখেছেন, তাই বাংলাদেশের ইতিহাস সাক্ষী দিচ্ছে। সেই ভাইটিকে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের যে সকল শত শত ভাইয়েরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা শাহাদাতে রোমিও সুধা পান করেছেন। আমি স্মরণ করছি শরীফ ওসমান বিন হাদির কথা। আমি স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা বীর সেনানী শহীদ আবরার ফাহাদের কথা। আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, আমরা আজাদির সন্তান, জীবন দেব, কিন্তু কোন ভারতের করত রাজ্যে রাষ্ট্রকে পরিণত হতে দেব না। যারা আজাদির জন্য চিরজীবন দিয়ে গিয়েছে, সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদের এই শাহবাগের পাশেই শহীদ শরীফ বিন ওসমান হাদি শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই, ওসমান তুমি জীবন দিয়েছো, তোমার রক্তের বদৌলতে লক্ষ ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, যারা দেখিয়ে দিবে বাংলাদেশের পতাকাকে কিভাবে শকুনের হাত থেকে মুক্ত রাখতে হয়। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ দীর্ঘ 54 বছর বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। জাতির মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে এক বিভাজিত রাজনীতি করে এ জাতির অগ্রগতি রোধ করে বরং এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি মাটির অস্তিত্ব রক্ষার জন্য এ বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তা হলো ইসলামী ছাত্র শিবির। সুতরাং কোন ট্রাম্প খেলে এ কাফেলার অগ্রযাত্রা তোমরা থামাতে পারবে না, এই কাফেলা থেকে কোনো বনি আদমকে দূরে রাখতে পারবে না। তোমরা যত জুলুম করবা, তোমরা জেনে রাখো আমাদের সংখ্যা তত দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এদেশের 1/3 শ্রম শক্তি যারা যুবক শ্রেণী, এই যুব শ্রেণীকে শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হচ্ছে না।
তাদের দেশের সম্পদ করে গড়ে তোলা হচ্ছে না, বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজ মুক্তি পাচ্ছে না। 30 লক্ষ বেকার আমাদের বাংলাদেশে রয়েছে। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য আমরা শিক্ষা সংস্কারের কথা বারবার বলেছি। আমরা বলেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে কারিগরি শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে কর্মমুখী শিক্ষা দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। কিন্তু সরকার অনেক কমিশন গঠন করলেও শিক্ষা ক্ষেত্রে তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমরা ধিক্কার জানাই সরকারকে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির তাদের কাফেলায় যারা শামিল হয়েছে তাদের সাথে নিয়ে প্রতিটি সন্তানকে, প্রতিটি ছাত্রকে গড়ে তোলার জন্য তাদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, ন্যায় এবং আদর্শ ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। এজন্য আমরা আমাদের স্লোগান নির্ধারণ করেছি, মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আমার প্রিয় বাংলাদেশ। আমরা যদি মেধাকে কাজে লাগাতে পারি, সততা যদি আমাদের অন্তরে থাকে, দেশপ্রেম বুকে নিয়ে আমার এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের রায়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর জাতীয় নির্বাচনে আমরা তাদেরকেই নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে আমাদের পরিশ্রম দিব, যারা এ দেশের পরীক্ষিত সন্তান হিসেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে, যারা ভারতে গিয়ে পালায়নি, যারা লন্ডনে গিয়ে পালায়নি, যারা নির্যাতনের শিকার হয়ে এই ভূখণ্ডেই ছিল, তাদেরকেই এখন আবার ত্যাগ দিয়ে আবার এই দেশের মধ্যে বিভাজন করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা এই দেশের সন্তান। আমাদের বারবার গুম করা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটানো হয়েছে। একটি ছাত্র সংগঠন অথবা কোনো রাজনৈতিক সংগঠন এককভাবে এত গুম আর হামলা মামলার শিকার আওয়ামী ফ্যাসিবাদের সময় হয় না। আমাদেরকে ক্যাম্পাসে শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমরা ভীত বিহ্বল হয়ে পড়ি নাই। আমরা স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি। আগামীর 12ই ফেব্রুয়ারি আমরা দেখিয়ে দিব, নতুন বাংলাদেশে তরুণদের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ তরুণরাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এদেশে আগামী যে ভোটার, তাদের মধ্যে 47% হচ্ছে তরুণ ভোটার। এই ভোটাররাই হচ্ছে আগামীর বাংলাদেশের ট্রাম্প কার্ড। সুতরাং তরুণদের যদি তোমরা বিভাজিত করো, তরুণদের সামনে কোন বিভাজনের রাজনীতি নিয়ে আসো, 5টি ক্যাম্পাসে যেভাবে এই ছাত্র সমাজ তোমাদের লাল কার্ড দেখিয়েছে, আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তোমাদেরকে লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে সাম্য আর মানবিক মর্যাদার, উন্নত আদর্শ, দুর্নীতিমুক্ত, ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। জীবন দিয়ে হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। ভোট নিজে দিব, ভোট গণনা করে এরপর ফলাফল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকবেন? এ হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদেরকে বলে দেই, তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত বুমেরাং করে দেওয়া হবে। এ সন্তানেরা শহীদ তিতুমির, শহীদ আলী রায়হান, শহীদ আবু সাইদের উত্তরসূরি। এই আজাদির সন্তানেরা ফকির মজনু শাহের উত্তরসূরি, মীর নেসার আলী তিতুমিরের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। তারা জীবন দিতে শিখেছে, নিজেদের সম্মান মর্যাদার অধিকার দিতে শেখে না।
আমরা সর্বোপরি বলতে চাই, আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি বাংলাদেশের প্রতিটি আঙিনাগুলোতে ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য জনমত করে তুলে আগামীর নতুন বাংলাদেশের যাত্রায় আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সকলে পারবো তো? এটাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। ইসলামী ছাত্র শিবিরে এই যাত্রা চিরন্তন অনন্ত। আমাদের যদি কেউ বলে তোমরা তোমাদের লক্ষ্য কি, কোথায় পৌঁছাতে চাও, আমরা বলবো আমাদের লক্ষ্য প্রিয় জান্নাত। ওই জান্নাতের ঠিকানায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের এই যাত্রাই চলবেই চলবে ইনশাআল্লাহ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারাভার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে? আছে? দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে, ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। আমাদের বিকেলে আইডিয়া কন্টেস্ট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, দেখবেন সারা বাংলাদেশের তরুণরা তাদের নতুন নতুন। মহান রবের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুন্দর পরিবেশে 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি ছাত্র শিবিরের অগ্রগতির দিকে তাকাই তাহলে আমরা দেখব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি 6 জন ভাইয়ের মাধ্যমে যে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে তা আজকে বাংলাদেশের অলিগলি পেরিয়ে বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে। আমাদের এই অগ্রগতি দেখে আমরা যেমন সন্তুষ্ট হব, পাশাপাশি আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। বাংলাদেশের 3,70,00,000 ছাত্রের মধ্যে এখনো কারা দাওয়াত পায়নি, এখনো কাদেরকে আমরা নিয়ে আসতে পারিনি, আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আমাদের যে জনশক্তি আছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা কতটুকু তৈরি করতে পেরেছি, এবং আমাদের যে নৈতিকতা সেই নৈতিকতার দিক থেকে আমরা অন্যান্য সংগঠনের চেয়ে এগিয়ে আছি। কিন্তু যে আদর্শ নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবীদের আদর্শ, সে আদর্শের মানদণ্ডে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি সেটি আজকে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। পাশাপাশি আমি আমার কথা শেষ করতে চাই, আজকে যদি শহীদ মীর কাসেম আলী বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি আজকে এখানে বক্তব্য দিতেন, দিক নির্দেশনা দিতেন। শহীদ মীর কাসেম আলী শাহাদাতের দিন আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম কারাগারে, তিনি আমাদেরকে জড়িয়ে চুমু খেয়েছেন, আমরা চুমু খেয়েছি। তাকে বলেছিলাম আমাদের জন্য আপনার কি পরামর্শ, তিনি তখন আমাদেরকে 3টি পরামর্শ দিয়েছেন। সেই 3টি পরামর্শ কথা বলে আমি শেষ করব। শহীদ মীর কাসেম আলী বলেছিলেন আমাদেরকে সবাইকে সবার আগে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে, আমাদের কাজে কর্মে সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি যেন 1 নম্বর প্রায়োরিটি পায়। দ্বিতীয়ত তিনি বলেছেন আমাদেরকে সব অবস্থায় সংগঠনের সাথে থাকতে হবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সকল অবস্থায় যেন আমরা আন্দোলনের সাথে থাকতে পারি, সেটি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সর্বশেষ তিনি যেটি বলেছিলেন তোমরা যে যেখানে যাবা সেখানে সবাই যেন স্ব সেক্টরে 1 নম্বর পজিশনে যেন থাকে, ছাত্র মেধাবীর দিক থেকে, দক্ষতার দিক থেকে আগামীর এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা উন্নত সমৃদ্ধ একটা আদর্শ মানবিক একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য ছাত্র শিবিরকে সে যোগ্যতা এবং দক্ষতায় বলিয়ান হয়ে পৃথিবীকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল। 49টি বছর পেরিয়ে আমার কাছে আজকে মনে হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে লাল বৃত্ত, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের লাল বৃত্তের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির যে ত্যাগের নজরানা পেশ করেছে, শহীদ আব্দুল মালিকের উত্তরসূরিরা 2 জন সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামানকে এই জাতির জন্য উৎসর্গ করেছে।
234 জন শহীদকে উৎসর্গ করেছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই। ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ইসলামী ছাত্র শিবিরের নাম হচ্ছে একটি আদর্শের নাম। ইসলামী ছাত্র শিবির মানে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রচন্ড বিদ্রোহ। ইসলামী ছাত্র শিবির মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে আগামীর বাংলাদেশ। কাজেই 12 তারিখে সকল অন্যায়ের হাতকে রুখে দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনতে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আজকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ইসলামী ছাত্র শিবিরের মতন সংগঠনের সন্ধান না পেলে আমরা মাদকাসক্ত হয়ে যেতাম, নারী আসক্ত হয়ে যেতাম, অন্যায় করি হতাম, চাঁদাবাজ হতাম, দখলবাজ হতাম, সন্ত্রাস হতাম। কাজেই এই ছাত্র শিবিরের নিয়ামতকে দেশবাসীকে গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির